আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি দিন, নতুন একটি সকাল, নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এখন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমাদের বাসায় মেহমান এসেছে, সেটা হলো এই যে ফাইয়াস। বলো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বলো সবাই কেমন আছেন, বলো, জিজ্ঞেস করো সবাই কেমন আছেন? আমাদের বাসায় সকাল সকাল মেহমান চলে আসছে। ফাইয়াস আসছে, ফাইয়াসের মা আসছে, পাপা আসছে, মানে ওরা সবাই আসছে সকালবেলা। সকালে বাড়ি ঘর একবারে গরম হয়ে গেছে। আমি ভিডিওটা শুরু করলাম, আপনাদের সাথে ইন্ট্রো দিচ্ছি আর চিল্লাচিল্লি। আমি আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম, মাত্র ইন্ট্রো দিচ্ছি আর পিছন দিয়ে এসে বলছে আমাকে দেখাও, আমাকে দেখাও। মানে ও বুঝে গেছে যে মামিমনির ভিডিওতে ওকেও দেখানো যাবে। তো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে রাতে রুটি বানিয়ে রাখছিলাম, এখন আলু ভাজিটা গরম করছি। আর মানজারের পাপা গেছে দুধ আর পাউরুটি আনার জন্য মানজারের জন্য, কারণ মানজারের মুখে আজকে 2 দিন যাবত মানজারের মুখে একটু ঘা হয়েছে মুখের ভিতরে। এটার জন্য ওকে মলম দেওয়া হয়েছে, মলম ইউজ করতেছে। শুধুমাত্র কালকে রাতে ইউজ করছে, তো তাই এখনো ভালো হয় নাই আর কিচ্ছু খেতে পারতেছে না। তাই ওকে দুধ আর পাউরুটি দেব, ও দুধ দিয়ে পাউরুটি দিয়ে খাবে। আর আমি মানজারের পাপা আলু ভাজি দিয়ে রুটি দিয়ে খাবো। আর মানহা তো রোজকার মতো নুডলস দিয়ে ডিম দিয়ে রান্না করে দেবো, সেটা খাবে। তো এইভাবে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে সারাদিন কি করছি না করছি আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে দেখেন 2 ভাইয়ের খেলাধুলা চলছে, মানে ওরা দুজনের কাছে আসলেই ওদের খেলাধুলা শুরু হয়ে যায়। ওই যে ওরে মারো, ওরে লেজের মধ্যে মারো, ওই যে ওটা লেজ। দেখেন মানজার কালকে কতগুলো বেলুন নিয়ে আসছিল মানহার জন্য, এখন এই বেলুন বের করে 2 ভাই খেলাধুলা করছে। আসেন আপনাদের একটা জিনিস দেখাই। এই ফাইয়াস এখানে আসো তো, সামনে আসো। দেখেন আমাদের ফাইয়াস কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, বাবা অনেক বড় হয়ে গিয়েছে। ফাইয়াসের দাঁত উঠে গেছে, দেখি তো। না, দাঁত দেখানো যাবে না, ফাইয়াসের কিন্তু দাঁত উঠে নাই, ও বড় হয়ে গেছে। লজ্জায় চলে গেছে। আচ্ছা আসো আসো, তোমার দাঁত দেখাতে হবে না, আসো আসো। দাঁতের কথা বলা যাবে না, তাহলে মাইন্ডে লেগে যায়। এই যে আরেকজন আসতেছে। এই মানজার, কান্না করবে না, ও এরকম কর কেন? এই যে আসসালামু আলাইকুম সাফা, তুমি আমাকে সালাম দিলে না? ওয়ালাইকুম আসসালাম। শোনো তুমি ভালো আছো? ও বাবা সাফা, তুমি তো অনেক বড় হয়ে গিয়েছো। এটা কি পরেছো তুমি? 3 পিস পরেছো? এটা কি 3 পিস? হ্যাঁ ওরে, সেই খেলাধুলা নিয়ে ব্যস্ত, কি কথা আর বলবে। এখানে সবার সকালের নাস্তা নিয়ে বসে পড়েছি। আজকে এক একজন এক একটা নাস্তা। এখানে হলো দুধ আর পাউরুটি মানজারের জন্য, এটা মানজারের দাঁতে ব্যথা, মুখে ব্যথা, এর জন্য মানজার দুধ পাউরুটি খাবে। আর এটা হলো মানহার নুডলস, আর এই যে আলু ভাজি, রুটি, এগুলা হলো আমার আর মানজারের পাপার নাস্তা। ভাই বোন 2 রকমের নাস্তা খাচ্ছে, আর আমরা 2 রুটি আর ভাজি খাচ্ছি। তুমি কিছু খাবে? কি খাবে বলো? রুটি ভাজি খাবে? হ্যাঁ পাউরুটি খাবে? এটা কি দাও, এটা কি জানো তুমি? আরেকজনে ওই যে বসে পড়ছে। এই যে তোমাকে ভিডিও করছি, তুমি মোবাইল চালাচ্ছ, তোমার পাপাকে দেখায় দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখাবো না। মোবাইল চালাচ্ছে, পাপাকে দেখানো যাবে না। আমার কানের ভিতরে 2টা চিনি ঢুকে আছে। কি? তোমার কানের ভিতরে 2টা চিনি। কিসের চিহ্ন? চিনি খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। আরে খাওয়ার চিনি।
ফাইয়াস ওপরে আসছে মানজারের সাথে গোসল করার জন্য। তা মানজার আর ফাইয়াস একসাথে গোসল করতে ঢুকছে, ওদের দেখে মানহাও গোসল করতে ঢুকে গেছে ওদের সাথে। মানে মানহাও ওদের সাথে গোসল করবে। মানহা তো এমনি সবসময় মানজারের সাথে গোসল করার জন্য অস্থির হয়ে যায়। আজকে তো আরও সুযোগ পাইছে, ফাইয়াসকেও মানে ফাইয়াসও আছে সাথে। এই সুযোগ কি আর মানহা মিস করে? একদম ফাইয়াস আর মানজারের সাথে দৌড় দিয়ে চলে গেছে মানহা। আর সাফা ওইটারে আবার নিচে নিয়ে গেছে গোসল করানোর জন্য, আর নাহলে চারটা মিলে গোসলখানা ভেঙে ফেলতো। সমানে যুদ্ধ, মানে আজকে আমাদের বাসায় পুরোপুরি তুফান। রান্নাঘরে সব কিছু গুজগাছ করে নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব এই যে এখানে কাঁকরোল, এই কাঁকরোলগুলা ভাজবো, সাথে পেঁয়াজ আর মরিচ ভাজা। আর এই যে মাছ ধুয়ে লবণ মরিচ হলুদ ছিটিয়ে নিছি, এখন এটাকে মাখাবো। মাছ ভেজে তারপর এই যে দুন্দুল না কহি দিয়ে মাছ দিয়ে রান্না করব। ডাল, মসুরির ডাল রান্না করছি টমেটো দিয়ে। ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখন শুধু মাছটা ভাজবো, কাঁকরোলটা ভাজবো আর মাছটা ওই কহি দিয়ে রান্না করব। এটাই হলো আজকের সিম্পল মেনু আমাদের। আর আকাশের অবস্থা অনেক বেশি খারাপ, একবারে বৃষ্টি। কিছুক্ষণ আগে ঝুমঝুম অনেক বৃষ্টি হয়ে গেছে, এখনো আবার যে কোনো মুহূর্তেই বৃষ্টি নামবে। এখানে তেল গরম হয়ে গেছে, তাই মাছ ভাজা শুরু করে দেই। বিসমিল্লাহ। আজকে শুক্রবারের দিন, অথচ চুলায় আজকেও গ্যাস নাই। আর দেবো, থাক আর দেওয়া লাগবে না, আগে এই কটাই ভাজা হোক, পরে আবার বাকিগুলা ভাজবো। অল্প অল্প করেই দিই, লেগে গেলে আবার সমস্যা আছে। আমি আমার রান্নাবাড়া ঝটপট শেষ করে একবারে টেবিলে খাবার নিয়ে আবার ক্যামেরাটা চালু করলাম। এখানে সাদা ভাত আর সেই সাথে আছে টমেটো দিয়ে মসুরির ডাল রান্না করেছি। আর আছে হলো ডালটা দেখতে পাতলা হলেও ডালটা কিন্তু একদমই পাতলা হয়নি। আর এখানে আছে কাঁকরোল আর সাথে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা একসাথে। আর এখানে হলো মাছ আমি ধুন্দুল না কহি দিয়ে রান্না করেছি। আসলে ধুন্দুল আর কহির মধ্যে আমার সবসময় একটা গন্ডগোল লেগে যায় বলতে গেলে। যাই হোক, কিন্তু আমার ধুন্দুলের তরকারি বেশি ভালো লাগে, কহিটা আমার তেমন মানে বেশি একটা ভালো লাগে না। আজকে ঘরে ছিল তাই রান্না করে ফেললাম, এটাই যা। আর এখানে আমি কোনো অরিজিনাল ভয়েস দিতে পারিনি, আমি পরে ভয়েস ওভার দিয়েছি। তার কারণ হলো মানজারের পাপা একবারে লাউড স্পিকার দিয়ে টিভি দেখছিল। ও যখনই বাসায় থাকে তখনই টিভির সাউন্ড একবারে বাড়িয়ে রাখে আর টিভি দেখতে থাকে। তাই আমি আর আমার ভয়েস ওভার দিতে পারি না, খুব বেশি প্রবলেম হয়। তাই এখানে বোবার মতো ভিডিও করে যাচ্ছিলাম আর পরে ভয়েস ওভার দিয়ে দিয়েছি, আপনারা যেন বুঝতে পারেন। এই তো এখানে আমরা বসে পড়েছি, মানজারের পাপা আমরা দুজন একসাথে বসে পড়েছি খাবার নিয়ে। আমি এখানে কাপে করে নিয়েছি হলো ভাজা তেল, মানে আমি যে ভাজাটা করেছি কাঁকরোল ভাজা, সেই কাঁকরোল ভাজার তেলটা ওরা কেউ খায় না, তাই আমি আমার জন্য তেলটা আলাদা করে কাপে তুলে রাখি। আমি যখন খাই তখন আমি সুন্দর করে ভাতের সাথে এইভাবে ঢেলে মেখে তারপর খাই। কোনো কিছু ভাজি খাবো কিন্তু সাথে তেল খাবো না, এটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। তাই আমি আমার তেলটা একদম আলাদা করেই নিয়ে নেই। ওফ কি মজা! খাবারের শুরুতেই যদি কোনো ভাজি থাকে তাহলে কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে এসেছি মানে খাওয়া দাওয়ার পর একটা ঘুম দিয়েছি। ঘুম বলতে অনেক ভালো ঘুম হয়েছে সেটা বলতে পারবো না, মানে একটু উঠি আবার একটু ঘুমাই, আবার একটু উঠি আবার একটু ঘুমাই। কারণ আমি আমার চোখে মানহা তো অনেক আগেই ঘুমিয়ে পড়ছে। আমাদের খাওয়া দাওয়া করার অনেক আগেই মানহাকে আগে ভাগে খাইয়ে দিয়েছিলাম, ওর পাপা খাইয়ে দিছিল, তারপর ও ঘুমিয়ে পড়ছে। আমি আর মানজারের পাপা খাওয়া দাওয়া করার পর সন্ধ্যের আজান দেওয়ার পর কোনো কাজ নাই, তাই ভাবলাম একটু ঘুমাই। তো আমার চোখে প্রায় ঘুম এসে পড়ছে, তখন এই সময় মানহা উঠে গেছে। তো বলেন তো, চোখে ঘুম এসে পড়ছে, এখন মানে জাস্ট আমি শুবো আর ঘুমায় যাব, আমার হুঁশ নাই। এমন সময় যদি বাচ্চা জেগে যায় তখন কি করা উচিত?
কি করব, আর আমার কিছুই ভালো লাগতেছিল না। মানে ঘুমার আগে যদি ও উঠে যেত তাহলে ঠিক আছে, আর ঘুমাইতাম না। কিন্তু ঘুম এসে পড়ছে, আমি মানে একদম আমার চোখে ঝিমানি চলে আসছে, এমন সময় ও ঘুম থেকে উঠছে। পরে আর দেখি যে না, একটু ঘুম যখন অলরেডি চোখে চলে আসছে, একটু যদি আধা ঘন্টা 1 ঘন্টা না ঘুমাই তাহলে খুব খারাপ লাগবে শরীর। পরে মানহাকে ঘুম থেকে উঠিয়ে ওকে শিস করিয়ে, মানে ওর ঘুম থেকে ওঠার পর যাবতীয় যা কাজ আছে এগুলো কমপ্লিট করে ওকে একটু মোবাইলে কার্টুন ছেড়ে দিয়ে আমি একটু 1 ঘন্টা শুইছি। 7টা থেকে 8টা পর্যন্ত একটু শুয়ে তারপর ঘুম থেকে উঠলাম, দেখি মাথাটা প্রচণ্ড পরিমাণে টিস 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 করে ব্যথা করতেছে। আসলে আমার ঘুমটার জন্য আমার মাথাটা বেশি যন্ত্রণা করে। আমার ঘুমটা যদি ঠিক মতো না হয় তাহলেই আমার মানে মাথাটা যন্ত্রণা বেশি করে। এখন ঘুম থেকে উঠে দেখি মানজারের পাপা নাই, ও আমার সাথে শুইছিল, ও বের হয়ে গেছে। তো আমি আমার নিজের জন্য 1 কাপ লাল চা দেখা যাবে না, আমি 1 মগ ভরে লাল চা নিয়ে আসছি, আর সাথে নিয়ে আসছি বিস্কুট, আর সাথে মুড়িও আছে। মুড়িও খেতে ইচ্ছে করলো, আবার সাথে বিস্কুটও খেতে ইচ্ছে করলো। তাই ভাবলাম অল্প একটু মুড়ি অল্প একটু বিস্কুট 2টা মিলিয়ে নেই। মুখ হাত ধুয়ে এই যা পড়ে গেল। ঘুম থেকে উঠেই প্রথমেই মাথাটা ব্যথা করছিল, যেহেতু চা বসিয়ে তারপর মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে টিভিটা চালু করে হাতে চা বিস্কুট মুড়ি নিয়ে ভিডিওটা আবার শুরু করলাম। বুঝছো, আমার গায়েও পড়লো বিস্কুট, আবার আমার পায়েও পড়লো বিস্কুট আমার জামাটার মধ্যে। এখন সামনের টিভিটা চালু করলাম, এখন একটু রিল্যাক্স মুডে আছি, কারণ মানহাও নিচে, মানজারও নিচে, মানজারের পাপাও নাই, আমি একদম একা। একটু মজা করে চা খাবো, একটু টিভিটাকে এনজয় করব, আর আপনাদের সাথে সেই আগে একটু গল্প করব। আজকে এমনিতেও বৃষ্টি, দিনে সারাদিন মেঘলা মেঘলা ওয়েদার ছিল, হালকা পাতলা একটু বৃষ্টিও হয়েছে, সব মিলিয়ে এখন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই লাগতেছে। আমি ফ্যান একবারে কমিয়ে রেখে তারপর শুইছি, কারণ শোয়ার পর না দেখি কি আমার শীত করতেছে, এর জন্য ফ্যান কমিয়ে দিছি। চার সাথে না আমার মিষ্টি বিস্কুট ভালো লাগে না, এটা মিষ্টি বিস্কুট, কিন্তু চার সাথে না আমার টোস্ট বিস্কুট হইলে বেশি ভাল লাগে। আছে টোস্ট বিস্কুট, কিন্তু তারপর এটা চোখের সামনে ছিল তাই এটাই নিয়ে বসলাম। জামা কাপড় পরার সময়ও যেটা সামনে পাই সেটাই পরি, কিছু খাওয়ার সময়ও যেটা সামনে পাই সেটাই নিয়ে বসে পড়ি। অলসতার লক্ষণ না বয়স বাড়ার লক্ষণ, আপনারা কমেন্ট করবেন। এর আগের যে ভিডিওটা আপনারা দেখেছিলেন, আমার প্রচণ্ড পরিমাণে আমি অসুস্থ ছিলাম, একদম ঠান্ডা মাথা ব্যথায় জর্জরিত ছিল ভিডিওটা। তারপরও শুরু করছিলাম, কি ভেবে শুরু করছি জানি না, ভাবছিলাম ভিডিওটা কন্টিনিউ করার ইচ্ছাও ছিল, কিন্তু শেষমেশ আমার শরীর এতটাই খারাপ হয়ে যায়, মাথা যন্ত্রণা এতটাই বেড়ে যায়, আমি আর ভিডিওটা স্টার্টই করতে পারি নাই। ভিডিও স্টার্ট করব কি, ক্যামেরাটা অন করে যে চোখের সামনে ধরবো সেটা তো দূরের কথা, আমি নিজেই তাকাতে পারছিলাম না, লাইটের আলো আমার একদম সহ্য হচ্ছিল না, এত পরিমাণে ব্যথা বেড়ে গেছিল। পরে লাস্টে আর শেষমেশ ভিডিওটা আমি আর
এন্ডিংই করতে পারি নাই, আপনাদের সাথে সুন্দর করে বিদায় নিতে পারি নাই। এমনিতেই ভিডিওটা আমার শেষ করতে হয়েছে। ভাবলাম মাঞ্জারের পাপা যখন নাই তো একটু লাল চা খাওয়া যাক। এই কয়দিন অনেক লাল চা খেয়েছি, কারণ মাঞ্জারের পাপারও অনেক ঠান্ডা ওরও অনেক ঠান্ডা লাগা ছিল, আমার নিজেরও প্রচণ্ড ঠান্ডা মাথা ব্যথা ছিল, তাই দুপুরেও রাতেও লাল চাই খাওয়া হয়েছে। কিন্তু লাল চা আমার সবসময় পছন্দ, লাল চা আমি খেতে পছন্দ করি। কিন্তু এই কদিন লাল চা খাওয়ার মধ্যে দিয়ে একটা জিনিস যেটা বুঝতে পারলাম, যে আমার চার নেশা হওয়ার সাথে সাথে দুধ চার প্রতি একটা অন্যরকম ভালোবাসাও হয়ে গেছে, যেটা আমি লাল চা খেতে গিয়ে বুঝতে পারলাম। কারণ আমি দুধ চা অনেক বেশি মিস করতেছিলাম, আর আমার ইচ্ছে করতেছিল আমি লাল চা না খেয়ে যদি আমি দুধ চা খেতে পারি তাহলে হয়তো আমার ভালো লাগবে। কিন্তু প্রচণ্ড ঠান্ডার কারণে আদা দিয়ে গরম মশলা দিয়ে লাল চাটাই খেতে হয়েছে, আর সেটাই আমার জন্য উপকার হয়েছে। তাই ভাবলাম আজকেও একটু লাল চাটাই খাই, কারণ লাল চাতে ক্ষতি কম, দুধ চায়ে ক্ষতি বেশি। এখন দেখতেছি দিন দিন আমার ক্ষতিকারক জিনিসের প্রতি নেশা হচ্ছে বেশি। আগে এত চায়ের নেশাও ছিল না, আর এত দুধ চায়ের নেশাও ছিল না, লাল চা হইলেই চলতো। দেখতে দেখতে হিন্দুদের পূজাও শেষ, দেখতে দেখতে বাচ্চা কাচ্চার ছুটিও শেষ হয়ে যাচ্ছে, আবার সেই আগের রুটিনেই চলে যেতে হবে। সকালে ঘুম থেকে উঠো, স্কুলে নাও, স্কুল থেকে আনো, মানে যেভাবে যা ডিসিপ্লিন চলতেছিল নর্মাল লাইফে চলে সেরকম রুটিনেই আবার ফিরে যেতে হবে। এই পুজোর ছুটিতে আপনারা কে কোথায় গেলেন, কে কোথায় বেড়ালেন, কার সময় কীরকম কাটলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কোথাও যেতে পারি নাই, আমার বাসায় থাকতে হয়েছে, যেহেতু মানজারের পাপা এবার পূজার ছুটিতে ঢাকার বাইরে যেতে পারে নাই, ওর কাজ অফ ছিল, তাই ও বাসায়, আর ওর জন্য আমিও আম্মুর বাসায় যাই নাই, আমিও বাসায় পুরো টোটালি মানে গৃহবন্দী আছি। ও বাসায় থাকলে না ওকে রেখে আর আমার আম্মুর বাসায় থাকতে যাওয়া হয় না। আসলে আমি নিজেই যাই না, ইচ্ছে করেই যাই না, আমার ভালো লাগে না। কারণ আমি চলে গেলে ওর, আমার মনে হয় ও বলে ওর প্রবলেম হবে না, কিন্তু আমার মনে হয় ওর খাওয়া দাওয়ায় প্রবলেম হবে, ওর এটা সেটা, মানে নানান ধরনের। কারণ একটা পুরুষের সব কাজই তো গুছ গাছ A to Z সব কিছু তো একটা মহিলা মানুষই করে দেয়। তা আমার না থাকলে আমি মনে করি যে আমি না থাকলে ওর অনেক প্রবলেম হবে সব কিছু দিয়ে। এর জন্য ও বাসায় থাকলে আমি আম্মুর বাসায় থাকতে চাই না। যদি খুব বেশি দরকার হয় একদিনের জন্য বা এক রাতের জন্য, তখন সেটা আলাদা কথা। সব কিছু একদিনের জন্য হইলে সব কিছু আমি ওকে রেডি টেডি করে টোরে তারপর যাই, বলে টোলে তারপর যাই, পরের দিন তারপরে এসেই পড়ি, এছাড়া যাই না। মুড়ি খাচ্ছি আর মানহাকে মিস করছি, কারণ মানহা বুড়ি ইদানিং মুড়ি খাওয়া শিখে গেছে। ঘুরে ঘুরে এসেই বলবে মা একটু মুড়ি দাও, মা একটু মুড়ি দাও, এরকম করে খুব কিউট করে আবদার করে। আমার বাচ্চা দুইটা আমার আশেপাশে না থাকলে আমি খুব মিস করি ওদের। যদিও থাকলে অনেক বিরক্ত হই, মাঝে মধ্যে অনেক বকাঝকা করি, রাগ করি, কিন্তু না থাকলে আবার খুব মিস করি।
অল্প একটু সময়ের জন্য যদি না থাকে সেটাও আমার ভালো লাগে না। এটা মনে হয় আমি না, প্রত্যেকটা মায়ের কাহিনী। শেষ, আমার চা নাস্তা খাওয়া শেষ। আপনাদের সাথে চা নাস্তা খেতে খেতে অনেকগুলো গল্প করে ফেললাম। এখন 8:30 বাজে। এখন ঘন্টাখানেক একটু রেস্ট নেব, একটু টিভি দেখব, তারপরে নাস্তা বানাতে যাব। সকালের জন্য নাস্তা বানাবো, ভাজি বানাবো, রাতের জন্য শুধু ভাত রান্না করতে হবে, একটু ভাত রান্না করব। এই হলো আমার আজকের মতো কাজ, আর সেরকম কিছুই নাই। তো আজকের ভিডিওটা আর বড় করব না, আজকে এই ছোটোখাটো ভিডিওটা এখানেই শেষ করছি। যতই ছোটোখাটো বলি না কেন, এডিট করতে গেলে তখন দেখি ভিডিও আস্তে আস্তে একটু একটু করে বড়ই হয়ে যায়, ছোট বললেও আর ছোটো থাকে না। যাই হোক, আমাকে ভালোবাসার মানুষগুলো আপনারা যারা দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর পারলে আপনার প্রিয় মানুষদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। এতে আমি খুশি হব। আর কিছুই না, নিজের খেয়াল রাখবেন, নিজের যত্ন নেবেন, নিজের পরিবারের যত্ন নেবেন। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।